হ্যাঁ অ্যাকশন হয়েছে। আচ্ছা গুড। তাহলে হি ইজ, এই দেখো হি ইজ আ জেন্টল বয় আছে কিনা? তাহলে এখানে এই যে সেন্টেন্সটা আছে, আছে তো? এখানে সেন্টেন্সের কোন ওয়ার্ডটা, কোন পার্টস অফ স্পিচ, তাই না? সেটা আজকে আমরা নির্ণয় করব, তাই তো? তাহলে হিটা কি, ইজটা কি, জেন্টল বয় এটা কি, তাই না? কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আজকে আমরা এই সেন্টেন্সের মাধ্যমে সেটা জানার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল রাখবা যে সাবজেক্ট সর্বদাই কি হয়, আর নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। এই বিষয়টা মাথায় রাখবে। যেটা সাবজেক্ট সেটা হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। তারপর কি নাউন মানে কি কোনো কিছু নাম, কোনো কিছু। আচ্ছা হিটা কি নাম বোঝাচ্ছে? মোটেও না। এইটা তো নাম বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে না, তাই না? তাহলে এটা কি? অবশ্যই সেটা প্রোনাউন। সেটা কি? প্রোনাউন। ওটা বোঝা গেল তো? যেহেতু নাম নয় তাহলে কি হতে পারে? প্রোনাউন। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো এটা কি? ডিটারমিনার, একটা নির্দেশক, তাই না? এই এটা হচ্ছে কি? ডিটারমিনার বা নির্দেশক, তাই তো? আচ্ছা এই ডিটারমিনার বা নির্দেশকের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা? দুইটা ওয়ার্ড থাকে, তাহলে একবারে শেষেরটা যেটা, এটাকে বলবো আমরা নাউন। কি বলবো? নাউন। কোথায় বোঝা গেল? তার সামনের যেটা, এই সামনেরটাকে বলবো কি? অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে। তাহলে এটা কি হবে? আমরা তো জানি যে ভার্ব ইজ কল্ড এ সোল অফ এ সেন্টেন্স। ভার্বকে একটা সেন্টেন্সের প্রাণ বলা হয়। কি বলা হয়? প্রাণ ছাড়া যেমন প্রাণী হতে পারে না, তদ্রূপ ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হতে পারে না। এই জন্য ইসটা অবশ্যই কি বলতো? ইসটা হচ্ছে ভার্ব। তার মানে ভার্ব কোনটা? আল্লাহর রহমতে আইডেন্টিফাই করে গেল। যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে ভাবকে আগে চিহ্নিত করতে হবে। তাহলে ভাব যদি আমরা চিনতেই না পারি তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করবো? এটা সবচেয়ে বোঝার একটা বিষয়। এখানে ইজ যে আছে, ইজ। আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি যে হি ইজ আ জেন্টল বয়, আছে কিনা? এই যে সেন্টেন্সটা টেন্সের কোন ফর্মে আছে, তা তোমরা কি অ্যানসার দিবা? কি অ্যানসার দিবা? আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? সুমাইয়া কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। গুড। তাহলে হি ইজ আ জেন্টল বয়, তাই না? তাহলে যদি জিজ্ঞাসা করি তাহলে ভাবটা কোন টেন্সে আছে, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল রাখবা যে অ্যান ইজ আর, এই খুব গুরুত্বপূর্ণ কথা। অ্যান ইজ আর যদি এই তিনটি ভার্ব, এগুলোকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। কথা কি বুঝছো? বা এগুলোকে বলছে নন অ্যাকশন ভার্ব। আবার কখন নন অ্যাকশন ভার্ব হবে? যখন এদের সাথে আরেকটা ভার্ব যুক্ত থাকে। এদের সাথে একটা ভার্ব যুক্ত থাকে, তখন এই ভার্বটার নাম হচ্ছে নন অ্যাকশন ভার্ব বা বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সেকেন্ডারি ভার্ব। কোথায় বুঝছো? তারপরে কি? আর যখন দেখবা যে অ্যান ইজ আর আছে, তখন এটা অবশ্যই হচ্ছে মুখ্য ক্রিয়া বা প্রাইমারি ভার্ব বা আমরা সেটাকে বলতে পারি কি? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। কোথায় বোঝা গেল তো? তাহলে এখানে হি ইজ আ জেন্টল বয়, যখন দেখবা অ্যান ইজ আর কোন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, তখন সেটা অবশ্যই কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে আছে। আর যখন দেখবো যে অ্যান ইজ আর আছে, সেই সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, তখন সেটা কি? সেটা তো হচ্ছে কি? এটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা সেকেন্ডারি ভার্ব বা সাপোর্টিং ভার্ব এই হিসাবে থাকবে, তখন সেটা হয়ে যাবে কি? কন্টিনিউয়াস। কি হয়ে যাবে? কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। কোথায় বোঝা গেল? তাহলে এভাবে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে পারি। আর ভার্বকে যদি আমরা আইডেন্টিফাই করতেই না পারি, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করে কিন্তু অযথা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু? এটা কি বোঝা গেল?